যেই কনস্টেবলকে ভালো লাগবে এটা নিয়ে যায়। এসপি ডিআইজি কে খুশি করা কি মহিলা কনস্টেবলের, মহিলা সাব ইন্সপেক্টরের কাজ? আর যারা তাদের কথায় রাজি হবে দেখবেন ভালো ভালো মানে ভালো ভালো জায়গাতে দেখবেন সুন্দরী সুন্দরী বসে আছে, বুঝতে পারছেন? এই চেয়ারগুলো সুন্দরীদের জন্য বরাদ্দ থাকে, ওনাদেরকে খুশি করা ওখানে বসে থাকা। মহিলা পুলিশ আছে, সাব ইন্সপেক্টর, ডিআইজি সাহেব ওনাকে বলছে তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে তোমার চাকরি থাকবে, আর যদি না খুশি করতে পারো যেই তোমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এই অভিযোগে তোমার চাকরি থাকবে না। সে কি করতেছে যে চাকরি বলছে যে স্যার আমি তো আমার সম্মান হানি করতে পারি না, আমি বিয়েই করি নাই জীবনে, তাহলে আমি কেন মনে করেন আমার বিরুদ্ধে অভিযোগ হবে? বলছে তুমি চাকরি আগে বিয়ে করছো। স্যার আমি যদি চাকরি আগে বিয়ে করে থাকি তাহলে তো তদন্ত হয়, আমাদেরকে ভেরিফাই করে কিন্তু চাকরিতে ঢুকায়, তাহলে আপনার যে সাব ইন্সপেক্টর তদন্ত করছে তার চাকরি থাকবে না, এরপর যে ইন্সপেক্টর এটা সই করছে তার থাকবে না, যে এডিশনাল এসপি সার্কেল আমার তদন্ত করছে তার চাকরি থাকবে না, এরপরে আমার চাকরি থাকবে না। বলতেছে না তোমারটাই থাকবে না, তুমি আমাকে খুশি করতে রাজি না, তোমার চাকরি নাই। তাহলে আমাদের মহিলা পুলিশরা এই দেশে পুলিশের চাকরিতে কিভাবে আসবে যদি তাদের মানে সম্মানের সম্ভ্রম হানি হইতে হয়? ওরা কিভাবে আসবে চাকরিতে? কলমের ক্ষমতা এমন এক জিনিস যেটা আপনি শক্তি দিয়ে পারবেন না, কলম দিয়ে পারা যায়। আমার যারা বোন আছে পুলিশ সদস্য, পুলিশ ডিপার্টমেন্টে অনেক নারী সদস্য আছে যারা এসপি ডিআইজিদের জিম্মিতে আছে, কিছু মুখ থেকে কিছু বের করলে চাকরি থাকবে না। যখন ওই যে পুলিশরা যখন ডিউটিতে যাইতে নেয় অস্ত্রাগার থেকে বুলেট কম দিয়ে দেয়, 30 রাউন্ড গুলি তো একটা কম দিয়ে দেয়, অথবা একটা নষ্ট বুলেট ঢুকাই দেয়, ফেরত নেওয়ার সময় টার্গেট ফিল আপ করে। সুন্দরী নারী তো ওরে দরকার, ও যদি রাজি না হয় তাহলে বুলেট একটা কি করবা, মিসিং করে দিবা, তাহলে আটকে দিবা। পুলিশের একটা বুলেট হারানো গেলে বুলেট তো আর পাওয়া যাবে না, তখন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে, জেল কাটতে হবে, চাকরি যাবে। সে যদি এসপি কে ডিআইজি কে খুশি করে তাহলে কি হবে, চাকরি করতে পারবে। তাহলে কি শারীরিক সুখ দিতে হবে, এখন সে বাধ্য হয়ে দিতে যায়, যখন একবার যায় তখন বারবার দিতে হয়, বাধ্য। তাহলে নারী পুলিশটা কিভাবে পুলিশের চাকরিতে আসবে? আসতে পারবে না। আমি একজন পুলিশের বিসিএস ক্যাডার এসপি, আমি এমন হবো কেন? আমার মেয়ে নাই, আমার বাচ্চা নাই, আমার বউ নাই, বিসিএস ক্যাডারদের বউ তো অনেক সুন্দর সুন্দর, এরপর অন্যদিকে চোখ যায় কেন? তাদের চরিত্রকে পরিবর্তন করতে হবে। তারা পবিত্র কোরআনে শপথ করে আসে, আর সেই কোরআনের সাথে বেইমানি করে চাকরিতে রানিং অবস্থায় বেইমানি শুরু করে দেয়। ওরা কোরআন যে একটা জিনিস আমাদের ধর্মীয় সর্বশ্রেষ্ঠ কোরআন এটা বিশ্বাস করে না, মানে না। ওই ট্রেনিং সেন্টারে যা শিখছে সব বাদ, এখন থেকে যেটা বলবো সেটাই হবে। বলছে চাকরির আগে নাকি বিয়ে করছে, তো আপনি না তদন্ত করছেন? তদন্তে তো অবিবাহিত ছিল, এখন ট্রেনিং শেষ করে চাকরিতে রানিং করা অবস্থায় কিভাবে সে আবার বিয়ে করলো? এটা হলো একটা ইস্যু। যদি আমার কথা একজন মেয়ে যদি আমার কথা না শোনে তার চাকরি খাই দিব, ইস্যু। ওনাদের চাকরিতে অবশ্যই বল করতে হবে। আমাদের একজন সাব ইন্সপেক্টর আছে মুসলিমা ম্যাডাম, ওনাকে এরকম খুব প্রস্তাব দেওয়া হয়েছে, উনি আজও বিয়ে করে নাই। ওনার সাথে মহিলা সাব ইন্সপেক্টরদের 2-3টা বাচ্চা আছে, উনি বিয়েই করে নাই, নাকের ফুলটাও নাই। ওনাকে খুব প্রস্তাব দিচ্ছে, উনি রাজি হয় না, এই জন্য ওনার চাকরি নেই। এটা মুখে মুখে লোক দেখানো, লোক দেখানো। দেখবেন নারী অধিকার কর্মীরা, এই যে আমার নারী পুলিশে আছে, তাদেরকে যে তাদের উপর যে বৈষম্য করা হয়েছে, অন্যায় করা হয়েছে, তাদের শিলতানের চেষ্টা করা হয়েছে, এই যে আমাদের নারীবাদীরা, এরা কি কেউ কথা বলে এদের নিয়ে? বলে না। অনেক অবস্থান করছে, কিন্তু ওনারা ওইখানে পদ পদবিতে থাকলে আর কারোর কথা মনে থাকে না, বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য দেয়, ভাইরাল হওয়ার জন্য বক্তব্য দেয়, মূলত কাজ করে না। তাহলে এতগুলো নারী সদস্য আমরা খারাপ, আমাদের নারী সদস্যরা তো খারাপ না, অপরাধ প্রবণতা করে নাই, তাদেরকে কেন চাকরি গেল?